আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এখন আপনাদের সামনে ইসলামে নারীর মর্যাদা বিষয়ের উপরে কয়েকটি কথা খুব সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি। জেনে রাখুন, ইসলাম নারীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছে। ইসলাম ধর্মে নারীকে যে সম্মান দেওয়া হয়েছে তা কোনো যুগে, কোনো কালে, কোনো ধর্ম ও কোনো জাতি দিতে পারেনি। ইসলাম নারীকে পুরুষের সাথী হিসাবে নির্ধারণ করেছে। তাদের একজন অপরজন ছাড়া সম্পূর্ণ অচল। দুজনই পরস্পরের মুখাপেক্ষী। নারীর দৃষ্টিতে যে পুরুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সেই কিন্তু সর্বোত্তম। শিশুকালে এ নারী দুগ্ধ পান করার সাথে সাথে বিশেষ তত্ত্বাবধান ও উত্তম লালন পালনের কিন্তু দাবিদার। সে সময় সে পিতা মাতা ও ভাই বোনের চক্ষু শীতলকারিণী ও হৃদয় ঠান্ডাকারিণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে এই কন্যা সন্তান প্রদান করার মাধ্যমে পরীক্ষা করা হবে, সে যদি তাদের প্রতি সুন্দর আচরণ করে, তাদেরকে সঠিকভাবে লালন পালন করে, তবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দাস্বরূপ হয়ে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে বা 3 জন বোন থাকে, অথবা 2 জন কন্যা সন্তান বা 2 জন বোন থাকে, আর সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদের প্রতি করুণা করে ও সদ্ব্যবহার করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ। এই নারী প্রাপ্তবয়স্কা হলে পরিবারের মধ্যে সর্বাধিক সম্মানিতা হয়। যার সম্মান ও ইজ্জত আবরু রক্ষা করার জন্য পুরুষ তার সবচেয়ে প্রিয় বস্তু জানকেও কুরবান করতে প্রস্তুত হয়ে যায়। পরপুরুষের কালো হাত অগ্রসর হলে, অপ্রিয় কোনো কণ্ঠ তাকে ত্যক্ত করলে বা লোভনীয় চোরা দৃষ্টি তার প্রতি নিক্ষিপ্ত হলে, সে তার প্রতিবাদে সোচ্চার হয় এবং তার ইজ্জতের সংরক্ষণ করতে নিজের জানকেও বাজি রাখে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ পরিবারের ইজ্জত রক্ষা করার জন্য অগ্রসর হয়, অতঃপর সে তা প্রতিহত করতে গিয়ে নিহত হয়, সে কিন্তু শহীদের মর্যাদা লাভ করে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, নাসাই ও আবু দাউদ এবং তার সনদ সহিহ। এই নারী বিবাহিতা হলে আল্লাহর বাণীর দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে কিন্তু স্বামীর ঘরে সে যায়। স্বামী গৃহে সে হয় সর্বাধিক নিকটতম সাথী, সম্মানিত প্রতিবেশী। স্বামীর উপর আবশ্যক হয় তাকে সম্মান করা, তার প্রতি করুণা করা ও তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, ভরণ পোষণ সহ সব প্রয়োজন পূরণের সকল চেষ্টা চালানো এবং সেক্ষেত্রে কোনো ত্রুটি না করা। এই নারী যখন মা হন, আল্লাহর হক আদায় করার সাথে সাথে সেই মায়ের সাথে সদ্ব্যবহার করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর সাথে শিরক যেমন নিষিদ্ধ, তেমনি মায়ের নাফরমানি ও তার সাথে অসদাচরণও নিষিদ্ধ। তাই জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কে আমার সদ্ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হক রাখে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তারপর তোমার পিতা। এ নারী যদি বোন হয়, ভগ্নী হয়, তাহলে ইসলাম তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, তাকে সম্মান করতে ও তার সম্ভ্রম রক্ষা করতে আদেশ করেছে। এ নারী যদি খালা হন, তাহলে তার খেদমত ও সদ্ব্যবহারের ক্ষেত্রে তাকে মায়ের মতোই মর্যাদা দিতে হবে। এ নারী বৃদ্ধা হলে বা দাদি নানি হলে পরিবারে তিনি হন অত্যধিক সম্মানিতা ও সর্বশ্রদ্ধেয়া। সন্তান সন্ততি, নাতি নাতনি ও নিকটাত্মীয় সকলেই তার
প্রয়োজন পূরণে সচেষ্ট থাকে, তার মতামতকে অগ্রাধিকার দিয়ে থাকে। এ নারী যদি দূরবর্তী কোনো সাধারণ নারী হয়, তবে ইসলামের অধিকার অনুযায়ী তাকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করা কর্তব্য। তার প্রতি দৃষ্টি না রেখে, তার দিকে খারাপ দৃষ্টিতে না তাকিয়ে তার থেকে দৃষ্টিকে অবনত রাখা আবশ্যক। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, সে শিক্ষা অর্জন করবে, সম্পদ উপার্জন করবে, সম্পদের মালিক হবে, এমনকি সে ব্যবসা করবে, কেনা বেচা করবে, উত্তরাধিকার হবে। বিবাহের প্রস্তাব প্রদানকারী পুরুষকে গ্রহণ ও প্রত্যাখ্যান করারও তার অধিকার রয়েছে। ইসলামী সমাজে সর্বত্রই নারীকে এভাবেই সম্মানিত করা হয়েছে। ফলে নারী এই মুসলিম সমাজে সর্বাধিক মূল্যবান, মর্যাদাবান ও শ্রদ্ধাভাজন হয়েই কিন্তু অবস্থান করে।